কসমো টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আগামী ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি সদর উপজেলার ১৩২টি ভোট কেন্দ্রের মধ্যে শতাধিক ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব কেন্দ্র দখল করে ভোট প্রদান ও নৈরাজ্য সৃষ্টি করে ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন। তিনি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট সকলের যথাযথ দায়িত্ব পালনের দাবি জানান। মত বিনিময়কালে সৈয়দ আব্দুল কবির তপন, তারেক মোহাম্মদ আলী মাখন, নুরুজ্জামান শাহিন সহ তার কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা ব্যস্ততম সময়ে আমার আহ্বানে মত বিনিময়ে সবাই উপস্থিত। যুদ্ধকালীন সময়ে আমাদের পরিবারে ভারত ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য এবং আন্দোলনের রাজপথে সংগ্রাম করেছি। ১৯৮৫ সাল থেকে ছিল আমার সকল রাজনীতিতে কাজ করতে গিয়ে ঘাতক প্রতিঘাত পোহাতে হয়েছে। ১৯৭১ বিশ্ববিদ্যালয় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ২বার গ্রেপ্তার, পুলিশি নির্যাতন শিকার। ২০০৬ সালে 1/11-এর সময় ভাই বোনদের সাথে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার গতিময়তায় লক্ষ্য করা গেছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল করে ভোট প্রদান, ভোট কেন্দ্রে নৈরাজ্য চালিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমি নির্বাচনী এলাকার শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে মনে করি। প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু নিরাপদে ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন পরিচালনার সকল মহলে যথাযথ দায়িত্ব পালনের দাবি জানাচ্ছি। না হয় তা আপনারা দেখবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন মিছিল করার অনুমতি না থাকলেও রাস্তায় কিন্তু মিছিল হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ড, 3টি ওয়ার্ডে একটি অফিস থাকার কথা। সেখানে প্রতিটি ওয়ার্ডে আপনারা নিজেরা দেখুন, মিনিমাম প্রতিটি ওয়ার্ডে 25 থেকে 30টি অফিস আছে। লেভেল প্লেইং যদি নির্বাচন হয়, এটা কি তার নমুনা? এটা দেখার ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি আপনাদের অনুরোধ করতে চাই, 5 জুনের নির্বাচন যাতে কোনো প্রকার ষড়যন্ত্র না হয়, যাতে এক দেশে কোনো নির্বাচন করতে না পারে, সেই জন্য আপনাদের কাছে আমি হাত আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখবেন। আপনারা এতক্ষণ ধরে কসমো টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসমো টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।